প্রতীক বরাদ্দের পর আমরা বিভিন্ন জেলার পরিস্থিতির খবর জানছিলাম। কুমিল্লা বিভাগের তথ্য এ পর্যায়ে জানবো। আমাদের সহকর্মী আব্দুল্লাল মারুফ রয়েছেন এবং তার সাথে রয়েছেন নির্বাচনী কর্মকর্তা হাবিবুর রহমান। তিনি বাকি তথ্য জানাবেন। আমরা সহকর্মী মারুফের কাছে যাই। মারুফ, কিন্তু দিনব্যাপী যে প্রার্থীদের প্রতীক বরাদ্দের কর্মসূচি ছিল, সারাদিন কিন্তু সেই কর্মসূচি পালন করেছে নির্বাচন কর্মকর্তা সহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা। আমরা এখন পর্যন্ত জেনেছি কুমিল্লা জেলায় ৮০ জন প্রার্থীকে, ১১টি আসনের ৮০ জন প্রার্থীকে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর এবং প্রতীক বরাদ্দের আজ রাত ১২টা থেকে ১২টার পর থেকে তারা কিন্তু প্রচারণায় নামার ঘোষণা রয়েছে নির্বাচনী বিধিমালা অনুসারে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান। আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। স্টার নিউজের পর্দা আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা জানতে চাই, আজকে যে প্রতীক বরাদ্দ হয়েছে সেই প্রতীক বরাদ্দে কতজন প্রার্থীকে প্রতীক দিয়েছেন এবং কোন দলের কতজন প্রার্থী? কুমিল্লা জেলায় ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে বৈধ হয়েছে, তারপরে বাতিল এবং আপিল শেষে সব মিলিয়ে আজকে ৮১ জন প্রার্থীর মধ্যে প্রতীক দেওয়া হয়েছে। ৮০ জন প্রার্থী ছিল আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় এবং একজন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা একের, উনি হাইকোর্টের রায়ের মাধ্যমে এসেছেন। সেই হিসাবে আমরা মোট ৮১ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছি আজকে। এই ৮১ জনের মধ্যে বিএনপির আছে ৯ জন প্রার্থী, বাংলাদেশ জামাতে ইসলামের আছে ৯ জন প্রার্থী, জাতীয় পার্টির আছে ৬ জন প্রার্থী এবং এনসিপির একজন প্রার্থী রয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আছে আমাদের এই কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে ৫ জন। আমরা দেখেছি নির্বাচন প্রতীক বরাদ্দের সময় আপনারা নির্বাচনের অনেক প্রার্থী মিছিল নিয়েছেন এবং এসেছেন এবং আচরণ বিধি নিয়ে একটা প্রশ্ন তুলেছেন অনেক প্রার্থী, সে বিষয়ে যদি একটু বলতেন। আসলে প্রতীক বরাদ্দের সময় একসাথে অনেক প্রার্থীরাই এইখানে ছিলেন। আপনারা দেখছেন যে হলরুমে অনেক প্রার্থী ছিলেন, আমরাও তখন হলরুমের ভিতরেই ছিলাম। আমরা প্রতীক বরাদ্দ কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এবং ওই সময় আমরা টিভির ফুটেজে আমরা দেখেছি যে কোনো কোনো প্রার্থীর পক্ষে বেশি লোকজন আসছে বা একটু প্রচারণা চালানোর চেষ্টা করছে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তারাও বিষয়গুলো দেখছে এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থাই নেওয়া হবে। এখন পর্যন্ত জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি কেমন দেখছেন? কুমিল্লা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমরা খুবই সন্তুষ্ট, খুব ভালোই আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বড় ধরনের তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কুমিল্লা জেলায় এখনো ঘটেনি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি, কুমিল্লা জেলার যে ১১টি আসন রয়েছে সেই ১১টি আসনের সার্বিক পরিস্থিতি, বিভিন্ন ঘটনা ঘটছে, বিচ্ছিন্ন ঘটনা, সেগুলো নিয়ে একটু যদি বলেন। আসলে আপনারা জানেন কুমিল্লা একটা বড় জেলায়, এখানে ১১টি সংসদীয় আসন, ৮১ জন প্রার্থী আছে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এইখানে প্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা আছে, তারা আচরণবিধি মেনেই কাজ করছে। এখন যে অবস্থাটা হচ্ছে যে প্রচারণাটা আগামীকাল থেকে শুরু হবে, বাট প্রার্থীরা যেহেতু এটা দলীয় নির্বাচন, তারা তাদের প্রতীকটা জানে, অনেক ক্ষেত্রে তাদের প্রার্থীরা তাদের প্রতীক প্রচার করার চেষ্টা করে। আমরা প্রার্থীদের সাথে একাধিকবার কথা বলেছি, তাদেরকে আজকেও আচরণবিধি নিয়ে আমরা সকল প্রার্থী তাদের প্রস্তাবক সমর্থকদের সাথে একটা আলোচনা সভা করেছি। সেখানে প্রার্থীদেরকে আমরা আচরণবিধি সম্পর্কে অবহিত করছি এবং তারা এটা মেনে চলবে সেইভাবে তারাও অঙ্গীকারবদ্ধ। এবং আমরা এখনো এটুকু বলতে পারি যে কুমিল্লায় প্রার্থীরা মোটা দাগে আচরণবিধি লঙ্ঘন করছে এমন বড় ধরনের অভিযোগ কিছু পাওয়া যায়নি। আপনারা আছেন, মাঠে দেখতেছেন যে ওভারঅল আমি বলি যে এখনো পর্যন্ত পরিস্থিতি আমাদের কুমিল্লায় বেশ ভালোই আছে। নির্বাচন যেহেতু কুমিল্লা একটা সীমান্তবর্তী এলাকায়, সেই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কুমিল্লার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমরা সবচেয়ে বেশি রাখতেছি। যেমন সীমান্তবর্তী এলাকা আছে, সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু কেন্দ্র আছে, সেইগুলোতেও আমরা নজর রাখছি। আপনাকে ধন্যবাদ। আমরা যুক্ত ছিলাম কুমিল্লার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ নির্বাচনের যে প্রতীক বরাদ্দ সেটি কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা তার সঙ্গে। সহকর্মী মারুফের মাধ্যমে কুমিল্লার নির্বাচনী পরিবেশের পরিস্থিতি আমরা শুনছিলাম।